হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। মিনারা সিদ্দিকী ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে প্রতিদিনের মতো আজকের ভিডিওটা শুরু করলাম। এই তো মা এখানে নাস্তা বানাইতেছে। আজকে রুটি আর আলু ভাজি দিয়ে খাবো। আজকে আর পরোটা বানানো হবে না। মা বলতেছে প্রতিদিন পরোটা খাওয়া লাগবে না, আজকে রুটি খাও। তারপরে এই তো এখন এখানে বাজার নিয়ে আসছিল গরুর ফ্যাপসা, তারপরে গরুর মাংস, এগুলো নিয়ে আসছে। এগুলো এখন আমি কেটে কুটে সুন্দরভাবে রাখবো। আর মা তো গরুর মাংস খায় না, তার জন্য মূলা নিয়ে আসা হয়েছে। আর এখানে আমি ফ্যাপসা ধুয়ে সিদ্ধ বসাই দিয়েছি। আর এখানে মা ঘর ঝাড়ু দিয়ে নিতেছে। আমার মহারানী উঠছে ঘুম থেকে, সে এখন মা কাজ করতেছে। আর সুমি আসছিল আমাদের বাড়িতে, সুমির সাথেও কথা বলতেছিল। আর আমার মা রান্না করে ফেলাইছে। আমার যেহেতু শরীরটা বেশি ভালো না, তাই মাই সব রান্না করছে। এইদিকে আমার কিউটি বেবি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছে। দেখেন কি অবস্থা, সে গান দেখতেছে আর দেখতে দেখতে এখানেই ঘুমিয়ে পড়ছে। ঘুমানোর পর বাচ্চাদের চেহারা কত মায়া, দেখেন কত সুন্দর লাগতেছে। মাশাল্লাহ, আমার সোনা বাচ্চাটা অসুস্থ হয়ে গেছে, ওর জন্য সবাই দোয়া করবেন। আর আমার মহারানী বলতেছে তুমি একটু ঢং করে কথা বলতে পারো না? তুমি যখন ভয়েস দাও তখন কিভাবে যেন কথা বলো, তুমি একটু ঢং করে কথা বলবে। ঢং তো আমার সাথে যায় না, অভিনয় আমি পারি না। আমি যেভাবে পারি ঠিক সেইভাবেই ভয়েস দেই। আশা করি সবাই ভিডিওটা দেখবেন। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যেবার দ্বারা আসছেন, প্লিজ একটি লাইক দিয়ে দেখেন, একটি লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। আর আমার বাড়িতে মেহমান আসছে, আমার আব্বু, আমার সাধুবুড়ি আর ইব্রাহিম, ওরা আসছে একটু ঘোরাঘুরি করার জন্য, বিকেলবেলা আসছে। আর আমার বাচ্চাদেরকে আমি এখন একটু আদর করে দিতেছি। আমার জন্য বিরিয়ানি নিয়ে আসছিল, চিকেন বিরিয়ানি। আর এখানে বেল ছিল। বেল তো আমাদের অনেক পছন্দ। আর ইব্রাহিম বলতেছে এটা তোমার জন্য আনি নেই, এটা আমার বেল, আমাকে দিয়ে দাও। তারপরেই তো তাকে এখন দিয়ে দিলাম। আমি ভাবছিলাম সে আমার জন্য আনছে, তারপর দেখে আমার জন্য চিকেন আর বিরিয়ানি নিয়ে আসছে। এখন এগুলো আমি রেখে দিতেছি। বাচ্চারা অনেকদিন পর আসছে, ওদেরকে একটু সময় দিলাম, ওদেরকে অনেক আদর করলাম। তারপরে এখানে মা আদা রসুন রাখছিল, সেগুলো এখন ব্লেন্ড করে দিতেছি। আর আমি ব্লেন্ড করতেছি, আর আমার সাধু বুড়ি বসে বসে দেখতেছে। আমি তো আদা রসুন একসাথে ব্লেন্ড করি, আমার মা এখানে বক্সের ভিতরে রেখে দিতেছে। যেটা দিয়ে রান্না করব সেটা নর্মালে রাখবো, আর যেটা রেখে দিব সেটা ডিপ ফ্রিজে রাখবো। আর এই তো আমার বোন এখানে আচার দিয়ে গেছে। এটা আবু সাইদের দাদি অনেক সুন্দর করে মজা করে আচার বানাইছিল, সে তাদের গ্রাম থেকে এটা নিয়ে আসছে। আর আমার বোন আমাকে দিয়েছে। এই আচারটা নিয়ে আমার মহারানী আর আমার আব্বু কারাকারি লেগে গেছিলো, কে আগে খাবে কে পরে খাবে। আমার আব্বু বলতেছে আমাকে দাও, আমি সব খাবো। আর আমার মহারানী বলতেছে না, আমি খাবো। আর এখন ওরা চলে গেছে, আমরা এখানে চা, তারপরে পিঠা, কেক এগুলো নিয়ে বসছি। আমার কিউটি বেবি অনেকদিন পর মাথায় তেল দিয়েছে। আমার মহারানী পছন্দ করে না ও যেন মাথায় তেল দেয়, মাথায় তেল দিলে নাকি ওকে কেমন লাগে। আর এখন এই তো কেক নিয়ে বসছে, আর পিঠা ছিল, চা ছিল, সেগুলো এখন খাবো। আমার কিউটি বেবি তো কেক নিয়ে কামড় দিয়ে ফেলাইছে। বললাম একটা লাইক দিয়ে দাও, সে তো লাইক দিতেছে না। সে লাইক দেয় কিন্তু তার হাতটা আর বাড়ানো যায় না, এভাবেই সে বসে আছে। ক্যামেরা দেখে সে বেশি একটু ঢং করতেছে। তারপর আমরা সবাই মিলে এখন চা খাইতেছি। মহারানীকে সাধলাম, সে চা খাবে না। তারপর কিউটি বেবি বলতেছে আমার মাকে দাও, আর আমার মা ছিল, আমার মাকে দিলাম। আর তার খাবারের মুখটা দেখিয়ে দিল সে। এখন সে পিঠা খাইতেছে, কেক খাওয়া তার শেষ, এক কামড় দিয়ে সে রেখে দিছে। এখন পিঠাও এক কামড় দিছে, আর বলতেছে আমার মাকে দাও, মানে তার মাকে সে দেখাই দিতেছে মা খাবা না। মাকে জিজ্ঞেস করতেছে মা খাবা না, এইভাবে জিজ্ঞেস করতেছে। আর বলতেছে মাকে দাও, মা খাও। খুব সুন্দরভাবে সে বলছিল, ভয়েসটা রাখা হয় নাই, কারণ ব্যাকগ্রাউন্ডে সাউন্ড ছিল, তাই ভয়েসটা রাখা ছিল না। আর এই তো তার মাকে এখন আমি দিয়ে দিলাম। আমার বোন এসে বসে আছে, ওকে এখন দিলাম। আর আমার কিউটি বেবি ওর মায়ের জন্য কত মায়া, দেখেন মাকে সেদে সেদে দিতেছে। তারপর আমি আমার মাকে দিয়ে দিলাম। আর সবাই মিলে একসাথে চা, কেক, পিঠা এগুলো খেয়ে নিতেছি। আমার কিউটি বেবির হঠাৎ ঠান্ডা লাগছে, জ্বর আসছে। আর দেখেন সে শুয়ে আছে কুকরিয়ে। তারপর তাকে একটু ভিডিও বানাইলাম, ধরে দেখি শরীরে অনেক জ্বর আসছে। তারপরও বাচ্চাটা অনেক দুষ্টুমি করতেছে। মাশাল্লাহ, সবাই ওর জন্য দোয়া করবেন, ও যেন সুস্থ হয়ে যায়। আর এই তো রাতের বেলা জুনাইদের বাবার শরীরে প্রচুর জ্বর আসছে। এখন রাতের 10টার বেশি বাজছে, সে শুয়ে আছে কাঁথা গায়ে দিয়ে। তারপরে তার শরীরে জ্বর আসছে। এখন একটু বলতেছে আমি এখন চিকেন রান্না খাবো। ফ্রিজে তো মুরগি ছিল না, তারপর বাজার থেকে এনে তারপর তার জন্য এখন চিকেন রান্না করব। আর তার হুটহাট করে জ্বর আসলেই তার রাতের বেলা চিকেন খেতে মন চায়। আর আমার ছেলে শুয়ে আছে, আবু সাইদ তাকে মাথার চুল টেনে ঘুম পাড়াইতেছে। আর আমার হাজব্যান্ডকে বললাম খাবে। আর আমার মহারানী দেখেন জীবনের প্রথম সে মুরগি কাটতেছে। মুরগি আনা হয়েছে, আর আমার মহারানী তার বাবা খাবে, তাই জীবনের প্রথম সে মুরগি কাটতেছে। আর তার নানুমণি পাশে বসে বসে তাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে কাটতে হয়। এদিকে আমি রান্নার জন্য প্রস্তুতি নিয়ে নিছি। চুলায় কড়াইয়ের ভিতরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর মহারানীর মুরগি কাটা ভিডিও করতেছি। সে যেভাবে পারতেছে সেভাবেই কাটতেছে। তার বাবা খাবে, প্রথম সে কেটে তার বাবাকে রান্না করে খাওয়াইবে। আর এই তো এখানে আমি এখন
মশলা কষিয়ে নিছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা যারা করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেন নাই প্লিজ চ্যানেলটার ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অবশ্যই সুন্দর একটা কমেন্ট করবেন, কমেন্টের মাধ্যমে আমি আপনাদের ভিডিওতে যাব। স্প্যাম কমেন্ট করবেন না আর সাবস্ক্রাইব করে কেটে নেবেন না। প্রতিদিন একই কথা বলা, কারণ প্রতিদিন 3, 4টা 5টা করে আমার সাবস্ক্রাইব কেটে নেয়। কী আর বলবো, কিছুই বলার নাই। এই তো মশলা কষিয়ে আমি চিকেনগুলোও কষিয়ে নিছি। আর এখন আমি এখানে পাশের চুলায় গরম পানি বসাইছি, সেটা দিয়ে দিব। আমার ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড আসলে প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার কথায় কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমনিতে আমি একটু অসুস্থ, আর ঘরের ভিতরে সবাই অসুস্থ থাকলে মন মানসিকতা ভালো থাকে না, তারপরও ভিডিও বানাই, তাই কি আর করব। এই তো মাংস রান্না হয়ে গেছে, এখন এই তো সবাই মিলে একসাথে ভাত খাইতে বললাম। আমার হাজবেন্ডের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, উনি যাতে দ্রুত সুস্থ হয়ে যায়। চিকেন রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন তাকে তুললাম, বললাম ভাত খাও। আবু সাইদ মামা ছিল রাতে আমাদের বাড়িতে, আর সবাই মিলে এখন খাইতে খাইতে বিদায় নিয়ে নিচ্ছি। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।